নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে ক্যারিয়ার রিডিং করব। দেখব আপনাদের ক্যারিয়ারে কি চেঞ্জেস আসছে, কি পরিবর্তন আসছে। ওকে, আর টাইমটা আমি রাখছি এখানে নেক্সট 6 মান্থ। ওকে, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 6 মান্থের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। আর এখানে পাইল হিসাবে আমি মাস রেখেছি। হ্যাঁ, কিছু মান্থ আছে, আপনার ডেট অফ মান্থ হিসাবে আপনারা পাইল চুজ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ডিসেম্বর, এপ্রিল, ফেব্রুয়ারি, আগস্ট। এই মান্থগুলোতে যাদের জন্ম তারা পাইল নাম্বার 1 চুজ করবেন। পাইল নাম্বার 2 নভেম্বর, জুলাই, মার্চ, মে। অ্যান্ড পাইল নাম্বার 3 অক্টোবর, সেপ্টেম্বর, জুন, জানুয়ারি। ওকে, তো আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের ক্যারিয়ারে কি পরিবর্তন আসতে চলেছে। ফাইভ অফ ওয়ান্ডস, কিছু চেঞ্জেস, কিছু চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হতে পারে। পাইল নাম্বার 1, আপনাদের জন্য যেটা আমি দেখতে পাচ্ছি, মানে মেন চেঞ্জ, মেন পরিবর্তন সেটা হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে আসছে। আপনাদের ক্যারিয়ারে, আপনাদের কর্মজীবনে আগামী দিনে অনেক চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হবে, অনেক কম্পিটিশান আপনাদেরকে ফেস করতে হবে। তো আপনারা কিন্তু পজিটিভ থাকবেন এই পরিবর্তনের জন্য, এই চেঞ্জের জন্য। আপনাকে হয়তো অনেকে জাজ করবে, অনেকে অনেকভাবে দেখবে। মানে চ্যালেঞ্জ, চারিদিক দিয়ে একটা কনফ্লিক্ট, হ্যাঁ, যেগুলো আপনাকে কিন্তু অতিক্রম করতে হবে। ওকে, তো ওকে, নো প্রবলেম। সব রকমই আমাদের জীবনে সিচুয়েশান ক্রিয়েট হয়। আমরা সব রকমের এক্সপিরিয়েন্সের মাধ্যমেই আমরা জীবনে এগোই। তো যেটা আমি দেখতে পাচ্ছি চ্যালেঞ্জ, কম্পিটিশান, বিভিন্ন মানুষ যেন আপনাকে বিভিন্নভাবে জাজ করছে, এগুলো আমি দেখতে পাচ্ছি যে আপনাকে আগামী দিনে কর্মজীবনে এগুলো ফেস করতে হবে। ওকে, তো আমি এই কার্ড থেকে দেখব। দ্য এম্পারার, রেসপন্সিবিলিটি। প্রচুর দায়িত্ব আসতে চলেছে আপনাদের ক্যারিয়ারে। মানে দায়িত্বর চাপে যেন আপনি স্টাক হয়ে যাচ্ছেন যে আমি কিভাবে করব। দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এগুলোকে আগামী দিনে আপনাকে অনেক ভাবাবে। দ্য স্টার। বাট পাইল নাম্বার 1, এই যে চ্যালেঞ্জ, এই যে রেসপন্সিবিলিটি, এই যে কাজের চাপ, হ্যাঁ, এগুলো থেকেই কোথাও যেন আপনি স্টার এনার্জিতে যাচ্ছেন। আপনি এই প্রতিকূলতার মধ্য দিয়ে যে এগোচ্ছেন, হ্যাঁ, এই মানে মানে বাধাগুলোকে যে অতিক্রম করছেন, সেগুলোই যেন ধীরে ধীরে আপনাকে স্টার এনার্জিতে নিয়ে যাচ্ছে। সবাই যেন আপনাকে মানে স্টার হিসাবেই দেখছে। দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড পেজ অফ কাপস। ইয়েস, স্বপ্নের দিকেই আপনি এগোচ্ছেন। ওকে, তো পাইল নাম্বার 1, আপনাদের মেইন যেটা চেঞ্জ দেখলাম সেটা হচ্ছে 5 অফ ওয়ান্স, সেটা হচ্ছে কনফ্লিক্ট। হ্যাঁ, অনেক বাধা আসতে পারে আপনাদের ক্যারিয়ারে। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ, অনেক মানে অনেকে হয়তো অনেকভাবে জাজ করবে আপনাদেরকে, 5টা লোকের 5 রকমের কথা, এগুলো শুনে আপনাকে হয়তো ক্যারিয়ারে এগিয়ে যেতে হবে। অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব আসছে আপনাদের ক্যারিয়ারে। বাট যেটা আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে আপনি এম্পারারে যাচ্ছেন। এম্পারারে কেন যাচ্ছেন? এই যে এই বাধা বিপত্তিগুলোকে যে অতিক্রম করছেন না, আপনি যেন প্রমাণ করছেন যে হ্যাঁ, আমি হিরো। দেখবেন যে কোনো সিনেমায়, হ্যাঁ, যে হিরো হয় তার জীবন কিন্তু কখনোই অত ইজি হয় না। হ্যাঁ, সে ভিলেনের কাছে মার খায়,
হ্যাঁ, তার জীবনে অনেক প্রতিকূলতা আসে, সব কিছু অতিক্রম করে হ্যাঁ সে লাস্টে একটা ভালো জায়গায় যায়, সেজন্যই সে হিরো। তো আপনি আপনার ক্যারিয়ারে মানে যে চেঞ্জগুলো আসছে, হ্যাঁ এই যে এগুলোকে অতিক্রম করে যাচ্ছেন, যে কনফ্লিক্ট, যে বাধা, এই 5টা মানুষের 5টা কথা, আমার কেন জানি মনে হচ্ছে আগামী দিনে এইসবের ঊর্ধ্বে গিয়ে আপনি নিজেকে প্রমাণ করছেন যে হ্যাঁ আমি পারি। এই যে একটা পেইনফুল সিচুয়েশন, 10 অফ সোয়ার্ডস, একটা অধ্যায়, হ্যাঁ মানে সেইটার যেন শেষ হতে চলেছে। একটা ভালো সময়, দ্য হুইল অফ ফরচুন, একটা ভালো সময়ের সূচনা হতে চলেছে। আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন, যে স্বপ্নটা আপনি আপনার ক্যারিয়ারকে নিয়ে দেখেছেন, যে মানে কর্মজীবনকে নিয়ে দেখেছেন, আগামী দিনে তো সেটা পূর্ণ হচ্ছে এবং মানুষ আপনাকে স্টার এনার্জিতে দেখছে যে হ্যাঁ মানে ও যে জায়গা থেকে উঠে দাঁড়ালো, পাইল নাম্বার 1, আপনারা যে জায়গা থেকে উঠে দাঁড়ালেন, এই যে একটা কনফ্লিক্ট, এই যে একটা বাধা, এগুলোকে যে মানে সব দিক দিয়ে যেন আপনাদেরকে ঘিরে রাখা হয়েছিল, কিন্তু তবুও আপনি এম্পারার, হ্যাঁ তবুও আপনি নিজেকে প্রমাণ করেছেন, তবুও আপনি সেই একটা পজিশনে পৌঁছেছেন। হ্যাঁ, তো আগামী দিনে মানুষ আপনাকে স্টার হিসাবে দেখছেন। দেখবেন না এখন ওই অনলাইনে অনেক মানুষে টোল হচ্ছে, কথায় কথায় এ ওকে টোল করছে, ও ওকে টোল করছে। হ্যাঁ, পুরো ইন্টারভিউটা হয়তো নেই, ওই যেইটুকু কথায় টোল করবে ওইটুকু কথায় তুলে ধরে হয়তো টোল করা হচ্ছে, কিন্তু দেখবেন পরবর্তীতে গিয়ে ওই ওই যে ব্যক্তিকে নিয়ে টোল করা হচ্ছে সেই হয়তো সাকসেস, হ্যাঁ সেই হয়তো লাস্ট হাসিটা হয়তো সেই হাসছে। ব্যাপারটা আপনাদের জন্য এরকম যে মানে তারা কেন হাসছে, কারণ এগুলো কথায় তারা পাত্তা দেয় না। হ্যাঁ, 5টা মানুষ তাদেরকে কিভাবে জাজ করছে, লোকে কিভাবে দেখছে, এগুলো তাদের উপর না কোনো এফেক্টই করে না। তারা সবসময় পজিটিভ মাইন্ডে থাকে, এগুলো জাস্ট মানে মজা হিসাবে নেয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই মানুষগুলো না নিজেদের কন্ট্রোল অন্যদের হাতে দেয় না, এরা ভীষণ পজিটিভ, তো এদেরকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। তো আপনাদের এনার্জিটাও আমি ঠিক সেরকমই দেখছি। হ্যাঁ হ্যাঁ, মানুষ আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে, অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ, অনেক কম্পিটিশান আপনাদেরকে ফেস করতে হবে, কিন্তু আপনারা নাম্বার 1, আপনারা হিরো, আপনারা স্টার। এগুলোকে অতিক্রম করেই আপনারা আপনার স্বপ্ন, আপনার গোল, আপনার লক্ষ্যে আপনারা পৌঁছচ্ছেন। এই একটা আপনাদের পরিবর্তন, একটা পেইনফুল সিচুয়েশনের এন্ড হচ্ছে। হ্যাঁ, আপনি যেন সবার কথার উত্তর দিচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন যে দেখো আমি করে দেখালাম। আপনাকে দিতে হবে না, ওরা ঠিক পেয়ে যাবে। ওদের অ্যান্সার ওরা ঠিক পেয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 1, তো আপনাদের ক্যারিয়ারের জন্য আমি এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, নভেম্বর, জুলাই, মার্চ, মে, এগুলো যাদের ডেট অফ মান্থ, এই মাসে যাদের জন্ম, দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের ক্যারিয়ারে কি পরিবর্তন আসতে চলেছে। ফাইল নাম্বার 2, আসতে যাচ্ছে না কার্ড। ও মাই গড, 8 অফ প্যান্টিকলস। প্রচুর এফোর্ট দিচ্ছেন। হ্যাঁ সত্যি, ক্যারিয়ার রিডিংটা বোধহয় আমি আপনাদের জন্যই করছি। 8 অফ প্যান্টিকলস আপনাদের মেইন এনার্জি ক্যারিয়ারে, আপনাদের মানে ক্যারিয়ারে যেটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, যেটা মেইন পরিবর্তন, সেটা হচ্ছে মনোযোগ। আপনারা আপনাদের ক্যারিয়ারকে নিয়ে মনোযোগী হয়ে উঠছেন। যদি এতদিন অমনোযোগী হয়ে থাকেন তো ফাইনালি আপনারা ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে উঠছেন। আর যদি আপনারা বলেন যে না আমরা তো ক্যারিয়ারকে নিয়ে মনোযোগ ছিলামই, হ্যাঁ আমরা তো ক্যারিয়ারকে সবসময় প্রায়োরিটি দিয়ে আসছি, তাহলে আমি বলবো সেখানে আরেকটু মনোযোগ অ্যাড হচ্ছে। হ্যাঁ, এটা মনোযোগের কার্ড, 8 অফ প্যান্টিকলস। আপনারা প্রচুর এফোর্ট দিচ্ছেন, প্রচুর। হ্যাঁ মানে ক্রিয়েট করেই চলেছেন একটার পর একটা। হ্যাঁ, কিন্তু কোনো ক্লান্তি নেই। আপনারা এমন একটা ক্রিয়েশনে দিকে যাচ্ছেন, এমন একটা সৃষ্টির দিকে যাচ্ছেন মানে ক্যারিয়ারে, হ্যাঁ যেখানে আপনি করেই যাচ্ছেন, কিন্তু সেখানে আপনার কোনো ক্লান্তি নেই। এটা এই ধরনেরই একটা মনোযোগ। ওকে, আশেপাশে কি হচ্ছে আপনার তাতে কিছু যায় আসে না, আপনার পুরো ধ্যান আপনার ক্যারিয়ারে, আপনার কর্মজীবনে। তো দেখবো আর কি
পরিবর্তন আসতে চলেছে। দ্য হারমিট, ইয়েস, পুরো ডুবে থাকছেন। আচ্ছা, পাইল নাম্বার 2, আমি আপনাদের জন্য আরও একটা কথা বলবো। এখানে দ্য হারমিট, এটা একটা এই পাইলের সবার সাথে রেজোনেট না করলেও কিছু কিছু মানুষের জন্য এটা ডেফিনেটলি রেজোনেট করবে। সেটা হলো, এটা না আপনার নিজস্ব কোনো গুণ, নিজস্ব কোনো মানে মানে হয় না গড গিফটেড কিছু কিছু, মানে যেগুলো আমরা নিয়েই জন্মাই। হ্যাঁ, আপনার নিজের একটা কোনো গুণ, হ্যাঁ, ঈশ্বরের কোনো ব্লেসিং, সেই রকম কোনো একটা যদি আপনার মানে থেকে থাকে ওরকম কোনো, তো সেই ধরনের কোনো ক্যারিয়ারের দিকে হয়তো আপনি এগোচ্ছেন। যেমন ধরুন, কেউ নাচ করতে খুব ভালো পারে, কেউ আর্ট করতে খুব ভালো পারে। হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে যেগুলো গড গিফটেড, ঈশ্বর আমাদেরকে মানে ওটা গিফট হিসাবেই দেয়। হ্যাঁ, মানে আপনার বেশ কিছু মানুষের সঙ্গে আমি বলছি যে এটা আপনাদের সাথে রেজোনেট করবে। হ্যাঁ, যে আপনাদের নিজস্ব কোনো গুণ নিয়ে হয়তো আপনারা ক্যারিয়ারে এগোচ্ছেন আগামী দিনে। দ্য হাইরোফ্যান্ট, পেজ অফ সোয়ার্ডস, ও মাই গড, ইস, এত সুন্দর সুন্দর কার্ড আসছে না, আমারই মন ভরে যাচ্ছে। চ্যারিয়েট, হ্যারোফেন্ট, পেজ অফ সোয়ার্ডস অ্যান্ড কুইন অফ কয়েন্স। ও মাই গড, এটা আপনাদের জন্য চেঞ্জ যেটা আসছে ক্যারিয়ারে, সেটা হচ্ছে ঘুরে দাঁড়ানো। আপনারা যেন কোনোভাবে, হ্যাঁ, কোনো ফেলিওর থেকে ঘুরে দাঁড়াতে চাইছেন এবং সেখানে সফল হচ্ছেন। হ্যাঁ, মানে কিছু একটা ব্যর্থতা অ্যাকচুয়ালি আপনাদেরকে এত মনোযোগী করে দিচ্ছে। কিছু ব্যর্থতা আছে এই পাইলের, বেশ কিছু মানুষের কিছু ব্যর্থতা আছে, তো সেখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা আপনাদের, এবং এই যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আপনাদের পাইল নাম্বার 2, এটা ব্যর্থ হবে না। আগামী দিনে অনেক সফলতা আসছে। ভীষণ ভীষণ, মানে এত দূরদর্শিতা, এত মানে এত মনোযোগ, এত ব্রেন, এত কিছু খাটিয়ে আপনারা ক্যারিয়ারে এগোচ্ছেন। হ্যাঁ, ফাইনালি যেন আপনারা নিজেকে প্রমাণ করছেন নিজেদের একাগ্রতা দিয়ে, নিজেদের এফোর্ট দিয়ে। একটা চুলচেরা বিশ্লেষণও দেখতে পাচ্ছি আপনাদের নিজেদেরকে নিয়ে। এই যে 5 অফ কাপস আছে না, বেশ কিছু মানুষ এই পাইলের যারা ব্যর্থতা দেখেছেন সেখানে একটা চুলচেরা বিশ্লেষণ। হ্যাঁ, কিছু কিছু ব্যর্থতা আমাদেরকে কিছু সত্যের সামনে এনে দেয় যে আমার কোথায় ভুল ছিল। হ্যাঁ, আমি কেন এই ব্যর্থতা দেখলাম, হ্যাঁ, কেন আমি ফেল হলাম। হ্যাঁ, তো এই যে একটা চুলচেরা বিশ্লেষণ, হ্যাঁ, এখান থেকে এটা আপনাকে হেল্প করবে আগামী দিনে এগিয়ে যেতে। এটা আপনাকে হেল্প করবে আগামী দিনে। অ্যাকচুয়ালি দ্য হারমিট হচ্ছে সাকসেসের ফার্স্ট সিঁড়ি। হ্যাঁ, মানুষ যখন নিজেকে নিয়ে বিশ্লেষণ করতে শুরু করে এবং সেখান থেকে যখন অ্যান্সারগুলো পায়, তখন তার সাফল্যকে কেউ আটকাতে পারে না। আপনি যেন সাফল্যের চাবিকাঠি পেতে চলেছেন, এবং দ্য চ্যারিয়েট, আগামী দিনে অনেক সফলতা আপনাদের জন্য ওয়েট করছে পাইল নাম্বার 2। একটা পরিচিতি, মানে আপনাদের রিডিংটা না, মানে আপনাদের ক্যারিয়ারে যেটা চেঞ্জ আসছে সেটা হলো, আপনি ক্যারিয়ারে এই মুহূর্তে মানে যে আগামী দিনে যে পরিবর্তনটা আসছে, আপনি যেটা ছুটছেন সেটাই যেন সোনা হয়ে যাচ্ছে। আপনি যে কাজে হাত দিবেন সেখানেই সফলতা পাবেন। পাইল নাম্বার 2, হ্যাঁ, আগে হয়তো আপনি ব্যর্থতা দেখেছেন, বাট যে পরিবর্তনের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন সেখানে আপনার সফলতা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। আর যেটা আমি দেখছি সেটা আপনি ভীষণ গাইডেড, ঈশ্বরের ব্লেসিং আছে আপনাদের সাথে। ঈশ্বরের ব্লেসিং আছে, গুরুজনের আশীর্বাদ আছে, তো আপনাদেরকে কে আটকাবে? তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, অক্টোবর, সেপ্টেম্বর, জুন, জানুয়ারি, যাদের ডেট অফ মান্থ এগুলো,
এই মাসে যাদের জন্ম, দেখে নেব আপনাদের রিডিং, আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসতে চলেছে। পাইল নাম্বার 3। Two of Wands, পাইল নাম্বার 3। আপনাদের জন্য মেইন চেঞ্জ যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা কিছু প্ল্যানিং করছেন, হ্যাঁ, নতুন করে ক্যারিয়ারে কিছু প্ল্যানিং করছেন। কারো কারো জন্য আপনাদের কর্ম জীবনের জন্য, ক্যারিয়ারের জন্য মানে দূরে কোথাও যেতে হবে। আপনি মানে একটু দৌড়োদৌড়ি করতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি। মানে দূরে না হলেও, যাদের দূরে যেতে হবে না তাদেরকে একটু দৌড়াদৌড়ি করতে হবে। মানে একটা কেউ কেউ দেশের বাইরেও যেতে পারেন, হ্যাঁ, মানে আমি একটা মানে ডিস্টেন্সের একটা গল্প পাচ্ছি, হ্যাঁ, একটা ট্র্যাভেলের একটা মানে এনার্জি পাচ্ছি। আপনাদেরকে ট্র্যাভেল করতে হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য, হ্যাঁ। আর যেটা বিগ চেঞ্জ আসছে, যেটা সেটা হচ্ছে আপনি নতুন কিছু যেন ক্যারিয়ারের জন্য না প্ল্যান করছেন, কিছু একটা প্ল্যান করছেন। এবং এই আপনাদের আগামী দিনে যে কর্মজীবনে পরিবর্তন আসছে, কেরিয়ারে যে পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আপনাদেরকে দূরে নিয়ে যেতে পারে। আপনি যেখানে থাকেন সেখান থেকে দূরে নিয়ে যেতে পারে, আপনাদের স্থান পরিবর্তন হতে পারে। ওকে, তো আরও দেখব আর কি পরিবর্তন আসতে চলেছে। Seven of Coins, Queen of Wands, Page of Wands, the Lovers, and Six of Cups, King of Swords. পাইল নাম্বার 3, চয়েস। আগামী দিনে যে পরিবর্তনটা আসছে আপনার কর্মজীবনে, সেখানে চয়েস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের ক্যারিয়ারে। হ্যাঁ, গ্রোথ তো আছে, অফকোর্স গ্রোথ তো আছে এখানে। পেজ অফ ওয়ান্স, এখানে গ্রোথ অবশ্যই আছে। আপনি এই প্ল্যানিং, এই ডিস্টেন্সে নিয়ে যাওয়া, আমার কেন জানি মনে হচ্ছে না, আপনি যাই করছেন না কেন এই মুহূর্তে, সেখানে আপনার কেরিয়ারে না একটা নতুন একটা গ্লো আপ আসছে, হ্যাঁ, একটা নতুন একটা লুক আসছে। হ্যাঁ, মানে ধরুন আপনি কিছু করছেন, ধরুন আপনি ধরুন একটা ছোট্ট দোকান আছে, আগামী দিনে যেন ওই দোকানটাকেই আপনি নতুন করে সাজাচ্ছেন। ধরুন আপনার কোনো মানে ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, তো হয়তো সেদিন মানে আগামী দিনে হয়তো আপনার চ্যানেলটাকে আরও সুন্দর করে আপনি মানে সেখানে হয়তো একটু প্রেজেন্টেশনে হয়তো একটু চেঞ্জ আনছেন, হ্যাঁ, সেখানে হয়তো আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, মানে এইরকম ধরনের গ্লো আপ, এরকম ধরনের গ্রুমিং, হ্যাঁ, মানে একটা যে কোনো জিনিস আপগ্রেড করতে হয় না সময়ের সাথে সাথে, একই প্যাটার্ন তো দীর্ঘদিন চলতে পারে না। হ্যাঁ, তো মানে এটা আমি একটা উদাহরণ দিলাম আপনাদের ক্যারিয়ারে, মানে বললাম না প্ল্যান, আগামী দিনে আপনারা না কিছু প্ল্যান করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর চয়েস আপনাদের জীবনে আগামী দিনে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে থাকবে। হ্যাঁ, আপনি কি চয়েস করছেন। অফকোর্স মানে আমার এটা মনে হচ্ছে আপনি মানে এমন ক্যারিয়ারকেই চুজ করছেন যেটা আপনার সোল যেটাকে চাইছে, হ্যাঁ, সোল কানেক্টেড। এবং আগামী দিনে আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 3, যেহেতু যেই ক্যারিয়ারের দিকে আপনি এগোচ্ছেন সেটা একেবারেই মানে আপনি ভীষণ ভালোবেসে করছেন, হ্যাঁ, দ্য লাভার্স, হ্যাঁ, তো সেখানে আপনার অ্যাপ্রিসিয়েশনও আছে। বেশ কিছু মানুষ এই পাইলে আপনার ক্যারিয়ারের জন্য আপনি রিওয়ার্ড পেতে পারেন, আপনি হ্যাঁ অন্যের সাবাসী, অন্যের প্রশংসা বা কোনো ধরনের রিওয়ার্ডও আপনি পেতে পারেন।
মানে এই যে বললাম না যে গ্রুমিং, মানে নতুনভাবে হয়তো একটা প্রেজেন্টেশনে একটা আলাদা, হ্যাঁ, লুক হয়তো একটু আলাদা করবেন আপনি যেই কাজটাই করছেন না কেন। অ্যাকচুয়ালি এখানে না কিছু একটা পজ ছিল, হ্যাঁ, একটা পজ ছিল যে সেখান থেকে যেন একটা মানে এগিয়ে যাওয়ার একটা গল্প আমি দেখতে পাচ্ছি, ভাবনা চিন্তা। হ্যাঁ, মানে হয় না, চলতে চলতে থেমে গিয়ে একটু দাঁড়ালাম, একটু চিন্তা ভাবনা করে নিলাম, তারপরে আর আবার এগোলাম। হ্যাঁ, তো আপনি যেই দিকেই যাচ্ছেন, তো এইবার যেতে যেতে একটু থামবেন। হ্যাঁ, এবার একটু পেছনের দিকে তাকাবেন, সেখান থেকে মানে উৎসাহ নিয়ে আবার নিজের উপর কাজ করে নিজের কনফিডেন্ট নিয়ে সেখানে কিছু চেঞ্জ অদল বদল করে আবার সেখান থেকে একটা জার্নি শুরু হচ্ছে। তবে বেশ কিছু মানুষের জন্য কিন্তু এটা ট্র্যাভেলের এনার্জি পাচ্ছি। আপনার কেরিয়ার, কর্মজীবন আগামী দিনে আপনাকে মানে যাদের কারো কারো ট্রান্সফার হতে পারে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হতে পারে। আবার মানে আমি দেখতে পাচ্ছি কর্মজীবনে একটা ট্রাভেলিংয়ের একটা এনার্জি আছে, ট্রাভেল করতে হতে পারে আপনাকে কর্মজীবনের জন্য। হুম, আপনি কি চয়েস করছেন? হ্যাঁ, টু অফ ওয়ান্স একটা চয়েসেরও গল্প করে। অ্যাকচুয়ালি যেটা আপনি চয়েস করছেন না, সেটা ভীষণ ভালোবেসে আগামী দিনের ক্যারিয়ার আপনার, মানে আপনি ভালোবেসে চুজ করছেন, কি যাই করছেন আগামী দিনে সেই ক্যারিয়ারের প্রতি আপনার আরও ভালোবাসা বাড়ছে। যাই হোক না কেন, যেহেতু আপনি এটা ভালোবেসে করছেন, তো সেখানে আপনি যেমন গ্রোথও দেখতে পাবেন, ঠিক সেই রকমই মানে 6 অফ কাপস, মানে অ্যাপ্রিসিয়েশনও পাবেন, মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। হুম, এই আরও দেখতে পাচ্ছি, যদি এই পাইলের কারো কারো মধ্যে যদি কোনো অলসতা থেকে থাকে, তো সেই জায়গাতে না প্রচুর মানুষ অ্যাক্টিভ হয়ে যাবেন। হ্যাঁ, সেই অলসতাগুলো রিলিজ হয়ে যাচ্ছে। প্রচুর ক্লিয়ারিটি আসছে আপনাদের ক্যারিয়ারে, তো এগুলো আমি দেখতে পাচ্ছি। অনেক কিছু না আপনি আপনি আপনাদের মধ্যে মানে যেটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, আহ, আহ, মানে এক্সট্রা আরও মানে কিছু মেসেজ আমি পাচ্ছি এখান থেকে। সেটা হলো কিছু কিছু জিনিস না আপনি হোল্ডে রেখেছিলেন, হ্যাঁ, যে এটা করব কি করব না, হ্যাঁ, এটা হবে কি হবে না, তো সেই জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এবার আপনি কনফিডেন্টলি অ্যাকশান নেবেন। হ্যাঁ, কিছু কিছু মানে আপনি ওভার থিঙ্কিং করছিলেন, পজ ছিল, কিন্তু কোথাও যেন আপনি থেমেছিলেন। অনেক কিছু প্ল্যান ছিল হয়তো আপনার মাথায়, কিন্তু সেগুলো আপনি সেই জায়গাগুলোতে আপনি অ্যাকশান নেননি, তো সেই জায়গাগুলোতে আপনি আগামী দিনে অ্যাকশানও নেবেন। এবার যেন আপনি ক্লিয়ার, হ্যাঁ, আপনাদের ক্যারিয়ারে প্রচুর ক্লিয়ারিটি আসছে। হ্যাঁ, আপনি কি করবেন, কিভাবে এগোবেন, হ্যাঁ, এই জায়গাগুলোতে আপনার প্রচুর ক্লিয়ারিটি আসছে। অ্যাপ্রিসিয়েশন আসছে, প্রচুর মানুষ আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, কেউ কেউ তো রিওয়ার্ডও পেতে পারেন। হুম, এটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।